নমস্কার সুধী দর্শক শ্রোতা, দেশের এবং বিদেশের বাইরে যে যেখানেই থাকুন, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। আমি ডক্টর টি.কে. রয়, হোমিওপ্যাথিক ডক্টর। আমি আগের ভিডিওতে বলেছি আমি প্রায় 40 বছর যাবৎ হোমিও প্র্যাকটিস করি। আমি একজন রেজিস্টার্ড ডাক্তার। আমি আজকে আপনাদের এই শীতের মরশুমে, আজ পৌষ মাসের প্রায় শেষ লগ্নে প্রচন্ড শীত শৈত্যপ্রবাহ চলছে। এর মধ্যে বিশেষ করে যারা বয়স্ক লোক তাদের প্রচন্ড শরীর ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা ইত্যাদি রোগে আক্রান্ত, প্লাস বাচ্চাদের সর্দি কাশি, সঙ্গে যাদের অ্যাজমা টাইপের রোগ আছে, রেসপিরেটরি প্রবলেম যাদের আছে, তারাও এই শীতে ভুগছেন আর কি। কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলবো, যারা বয়স্ক লোক আছেন, যাদের দুই হাঁটুতেই প্রচন্ড ব্যথা বা এক হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে, ব্যথায় হাঁটতে পারছেন না, উঠতে বসতে অসুবিধা হচ্ছে, আমি আজকে সেই সম্বন্ধে হোমিওপ্যাথিকে কি ট্রিটমেন্ট আছে সেই সম্বন্ধে আমি আজকে আপনাদের সামনে কিছু ওষুধ সম্বন্ধে বলবো। তো তার আগে আমি এটা বলতে চাই যে যদি আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি আমার ভুল ত্রুটি বুঝতে পারবো, আপনারা কতদূর আমাকে ভালোবাসেন সেটাও আমি বুঝতে পারবো। আর যদি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন বাজান, তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো বের হবে সেটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এবং তাতে করে আমার ভিডিও বের করার জন্য যাতে আপনাদের সুবিধা হয়, সেই সুবিধার জন্য আমি আরো চেষ্টা করব যাতে আপনাদের সামনে আমি ভিডিওগুলোকে তুলে ধরতে পারি, সেটা আপনাদের সুবিধার জন্য। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই মুহূর্তে হাঁটুর ব্যথা সম্বন্ধে বলছি। যাদের হাঁটুর ব্যথা হয়, হাঁটু ফুলে যায়, উপরে নিচে ওঠার সময় বা এমনি হাঁটার সময় বা হাঁটু ভাঁজ করার সময় হাঁটুতে কর্কর শব্দ হয়, কারো এক হাঁটুতে ব্যথা হয়, কারো দুই হাঁটুতেই ব্যথা হয়, তাদের জন্য আমি বলছি আপনারা শুধুমাত্র একটা মাত্র মেডিসিন, শুধু একটা মেডিসিনে আপনাদেরকে হাঁটুর ব্যথা একদম চিরতরে নির্মূল হয়ে যাবে। যদিও সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে, আপনাদেরকে কিছুদিন ধৈর্য ধরে এই ওষুধটা খেতে হবে। কিন্তু যদি আপনারা 5-7 দিন 10 দিন এই ওষুধটা ব্যবহার করেন, 10 ফোঁটা করে দিনে 4 বার, আধা কাপ ঠান্ডা জলের সঙ্গে, তাহলে পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার হাঁটুর ব্যথা কমতে শুরু করেছে। সেটা খুবই একটা ভালো মেডিসিন। সেটা আপনারা হয়তো যে কোনো দোকানে অবশ্যই পাবেন না। খুব ভালো যে বড় বড় দোকানগুলো আছে, যারা হোলসেল দোকান করে, সেই সমস্ত বড় বড় দোকানগুলোতে খুঁজলে পেয়ে যাবেন। সেই ওষুধটার নাম হলো, আমি ওষুধের নাম আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো অ্যাঙ্গোস্টোরা ভিরোসা। অ্যাঙ্গোস্টোরা ভিরোসা মাদার। এটা আপনি 10 ফোঁটা করে দিনে 4 বার করে খাবেন, দেখবেন যে আপনার হাঁটুর ব্যথা কমে যাচ্ছে ধীরে ধীরে। তবে আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি, যেহেতু আমাদের হোমিওপ্যাথিক একটা সিমটোমেটিক মেডিকেল সায়েন্স, সেই জন্য এই হাঁটুর ব্যথার জন্য আরো অনেক মেডিসিন আছে, কমপক্ষে 20 থেকে 30টা মেডিসিন আছে হাঁটুর ব্যথার জন্য। আপনারা এই ওষুধটা, আমি যে ওষুধটার কথা বললাম, সেটা আপনার রেগুলার খান। এরপরেও যদি কারো কোনো প্রবলেম বা কোনো সলভ না হয়, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো অসুবিধার কারণ নেই। আমার ফোন পেশেন্টদের জন্য 24 ঘন্টা খোলা থাকে। আমার হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার কিংবা IMO ইমোতে আপনারা ফোন করতে পারেন, কোনো অসুবিধার কারণ নেই। আপনারা দেশে বিদেশে, অর্থাৎ ভারতবর্ষ কিংবা বাংলাদেশ কিংবা ফরেন কান্ট্রিতে যে সমস্ত বাঙালি লোকজন বসবাস করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সমস্ত নাম্বারে
হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জার কিংবা ইমোতে আপনারা আমাকে ফোন করতে পারেন, জানতে পারেন, কোনো অসুবিধার কারণ নেই। তবে যাদের হাঁটুর ব্যথা হয় তাদেরকে কিছু খাবার দাবারের ব্যাপারে কিছু নিয়ম কানুন আছে। গরম জল আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে পরে ব্যথাটা অনেক সময় বেড়ে যায়। তো অনেক ধরনের খাবার আছে, কিন্তু সেটা আমি আপনাদেরকে মানে নির্দিষ্ট করে কিছু বলবো না, কেননা অনেক খাবার আছে অনেক রোগীদের খেলে আরাম পায়, আবার দেখা গেল যে সেই খাবারটা অন্য রোগী খেলে পরে তার ব্যথা বেড়ে যায়। তা আমি এটাই বলবো, যে খাবারগুলো খেলে আপনার ভালো লাগে সেটা আপনি খাবেন, যেটা খেলে অসুবিধা লাগে ব্যথা বেড়ে যায় আপনি সেটা খাবেন না। কেন আপনার যেটা ব্যথা খেয়ে ব্যথা বাড়ছে সেটা অন্য কোনো পেশেন্ট খেলে ব্যথা নাও বাড়তে পারে। আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি, কারণ আমি আজকে নয়, আমি আজকে 40 বছর যাবত প্র্যাকটিস করছি। তো এই 40 বছরের প্র্যাকটিস জীবনে আমি দেখতে পেরেছি যে যে জিনিসটা কেউ খেলে একই রোগী, কেউ খেলে বেড়ে যাচ্ছে, কেউ খেলে কমে যাচ্ছে, কারো কিছুই হচ্ছে না। তো আমি সেই জন্য বলছি যে খাবার ব্যাপারটা আপনার নিজের উপরেই আমি ছেড়ে দিলাম। আর এই ওষুধটা যদি আপনারা রেগুলার খান, যদি আর পরেও কোনো রেজাল্ট না আসে কারো অবশ্যই আসবে, কিন্তু যদি কারো না আসে, কারণ আমি আগে বলেছি যে সিমটোমেটিক মেডিসিন এগুলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা, তো আপনারা অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করবেন, কোনো অসুবিধার কারণ নেই। আমি আপনাদের ফোন গ্রহণ করব, আপনাদের সাথে কথা বলবো, কোনো অসুবিধার কারণ নেই। তো আমি আর এইটাই বলতে চাই যে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আবারও বলছি, তাহলে পরে নতুন নতুন ভিডিওগুলো সব আপনারা পেয়ে যাবেন। আমি এর আগের ভিডিওগুলো তো বলেছি, অসুবিধার কোনো কারণ নেই। নমস্কার।